অনেককেই বলতে শুনি আমার ফোনটা বোধহয় হ্যাক হয়ে গিয়েছে, কারণ আমি কখন কাকে কল দিচ্ছি, কে আমাকে কল দিচ্ছে সেই সব নাম্বার অন্য কেউ জেনে যাচ্ছে, কিংবা আমি কত টাকা রিচার্জ করছি এরকম ইনফরমেশনও অন্যদের কাছে চলে যাচ্ছে। আবার দেখা যাচ্ছে অনেকে যেহেতু মনে করছেন তাদের ফোনটা হ্যাক হয়ে গিয়েছে, তারা ফোন রিসেট করে নিচ্ছেন, বাট তারপরেও প্রবলেম কিন্তু থেকেই যাচ্ছে, মানে অন্য কারো কাছে ইনফরমেশনগুলো চলে যাচ্ছে। অনেকের ক্ষেত্রে আবার এরকমও দেখা গেছে তারা এই সমস্যা থেকে বাঁচার জন্য পুরনো হ্যান্ডসেট পাল্টে নতুন একটা হ্যান্ডসেট নিয়েছেন, তারপরেও কিন্তু তাদের এই সমস্যা দূর হয়নি। এখানে একটা জিনিস বোঝার আছে, সেটা হচ্ছে এই যে আপনি কাকে কল করেন কিংবা কে আপনাকে কল করে, কতগুলো এসএমএস আসে কিংবা আপনি কত টাকা রিচার্জ করেন, এটার জন্য কিন্তু কোনো রকমের ফোন হ্যাক করতে হয় না। আপনার প্রিয়জন কিংবা কাছের মানুষরাই পারে আপনার সাথে ট্রিক করে কাজটা করতে। প্রথমে আমি আপনাদেরকে সিম্পল একটা ডেমো দেখাচ্ছি, তারপর বলবো কিভাবে আপনি এরকম বিপদ থেকে বাঁচতে পারেন, মানে কেউ যেন আপনার ফোনের যাবতীয় ডিটেলস, মানে এই কল, এসএমএস কিংবা কত টাকা রিচার্জ করছেন এই সব ডিটেলস যেন কেউ না পায়, তার জন্য কি কি করণীয়। এখন ধরে নিচ্ছি আমার এই বাম হাতের ফোনটা হচ্ছে আমি যেই ফোনটা ব্যবহার করি, মানে আমার ফোন, আর এই ডান হাতের ফোনটায় কেউ একজন এই বাম হাতের ফোনের সব ইনফরমেশন পেয়ে যাচ্ছে খুব সহজেই। এখন আপনারা যদি একটু স্ক্রিনটাকে খেয়াল করেন, বাম পাশের ফোনটা হচ্ছে আমার নিজের ফোন এবং এখানে গ্রামীণ ফোনের নাম্বার ব্যবহার করি আমি। সো আমার এখানে কিন্তু মাই জিপি অ্যাপটা আছে, আমি যদি অ্যাপটা ওপেন করি, আর ডান পাশের যে ফোনটা সেটা ধরে নিচ্ছি অন্য কারো ফোন, এখানেও কিন্তু একটা মাই জিপি অ্যাপ আছে। আমি যদি এই মাই জিপিটাতে যাই, দেখতে পাচ্ছেন দুটো মাই জিপিতেই কিন্তু একই ইনফরমেশন দেখা যাচ্ছে। বাম পাশেরটা হচ্ছে আমার ফোন, সো আমার ফোনটা দিয়ে আমি কাকে কল করি, কে আমাকে কল করে, এসএমএস করে, কিংবা আমি কত টাকা রিচার্জ করি, কিংবা এখন আমার কারেন্ট ব্যালেন্স কত, সব কিন্তু এই ডান হাতের ফোনটা থেকে অন্য একজন দেখতে পাচ্ছে। এখন সে যখন এখানে মেনু থেকে হিস্ট্রি যে অপশনটা আছে এটার উপর যদি ট্যাপ করে, এখানে কিন্তু সে কল হিস্ট্রি, ইন্টারনেট হিস্ট্রি, এসএমএস হিস্ট্রি, রিচার্জ হিস্ট্রি সব কিছুই দেখতে পারবে। যেমন আমি যদি এখানে কল হিস্ট্রিতে ট্যাপ করি, তাহলে আমি কখন কাকে কল করেছিলাম এবং আমার কাছে কোন কোন কল এসেছিল, কয়টা সময় এসেছিল, কতক্ষণ কথা বলেছি, সব কিন্তু সে এই ফোনটা থেকে দেখতে পাচ্ছে। সেমভাবে যদি আমি ইন্টারনেট হিস্ট্রিতে যাই, তাহলে আমি কখন কত মেগাবাইট ব্যবহার করেছি সেটা দেখা যাবে। আবার যদি আমি এসএমএস এবং আদার্স হিস্ট্রিতে যাই, তাহলে কখন কখন আমার ফোনে এসএমএস এসেছিল কিংবা আমি এসএমএস করছিলাম সেটাও কিন্তু দেখা যাবে। এখান থেকে যদি আমি একটু ব্যাকে যাই, সবচেয়ে ভয়াবহ যেটা সেটা হচ্ছে এখানে আইটেমাইজড বিল বলে যে অপশনটা আছে, এটার উপর যদি আমি ট্যাপ করি এবং ডাউনলোড যে অপশনটা আছে সেটার উপর যদি ট্যাপ করি, দেখতে পাচ্ছেন পুরো এক মাসে আমি কি কি করেছি সব হিস্ট্রি কিন্তু এখানে চলে এসছে। এখন কথা হচ্ছে এটা কিভাবে সম্ভব। এটা শুধুমাত্র তখনই সম্ভব যখন আপনার কাছের কেউ কিংবা প্রিয়জন, যাকে আপনি বিশ্বাস করে আপনার ফোনটা হয়তো কিছুক্ষণের জন্য দিয়েছিলেন, সে তার ফোনে মাই জিপি অ্যাপটা ডাউনলোড করে আপনার নাম্বার দিয়ে লগ ইন করে নিয়েছে এবং ওটিপি যেহেতু আপনার ফোনে এসছে, সে কিন্তু আপনার ফোন থেকেই ওটিপিটা নিয়ে ওই অ্যাপে লগ ইন করে নিয়েছে। সো আপনাকে তিনটা ব্যাপারে সাবধান থাকতে হবে। প্রথমত, কখনোই কোনো ওটিপি, কোড, পিন যেগুলো আপনার সিমে আসে, মানে এসএমএসে আসে, সেগুলো কখনোই কারোর সাথে শেয়ার করবেন না কিংবা কাউকে ফরওয়ার্ড করবেন না। অলওয়েজ মনে রাখবেন, আপনার সিমে আসা সব ধরনের ওটিপি, পিন বা কোড শুধুমাত্র আপনার সিমের জন্যই প্রযোজ্য। যদি কেউ এটা নিয়ে থাকে কিংবা বলে যে না ভুল করে আপনার ফোনে গিয়েছে কিংবা অন্য কোনোভাবে আপনাকে মিসগাইড করে, তাহলে আপনি কিন্তু কখনোই মানবেন না, মানে তাকে কখনোই ওই ওটিপি, পিন বা ভেরিফিকেশন কোড দিবেন না। এরপর 2 নম্বরে যেটা করবেন, সবসময় আপনার ফোনে পিন কোড বা প্যাটার্ন কোড বা যদি ফেস আইডি বা ফিঙ্গারপ্রিন্ট লক থাকে, তাহলে এরকম লক দিয়ে ফোনটার ডিসপ্লে লক করে রাখবেন, সো দ্যাট আপনার ফোন যদি কখনো কোনো জায়গায় পড়ে থাকে, অন্য কেউ যেন সেটা খুলে ব্যবহার করতে না পারে কিংবা সেটাতে আসা মেসেজগুলো দেখতে না পারে। বাট এরপরেও কথা আছে,
কারণ লক স্ক্রিনেও কিন্তু আপনার মেসেজ কিংবা নোটিফিকেশনগুলো ক্লিয়ারলি দেখা যায়। সো আপনাকে কয়েকটা সেটিংস করে নিতে হবে। ফোন তো লক করবেনই, প্লাস নোটিফিকেশনেরও একটা সেটিংস করে নেবেন। এখন আমি সেই সেটিংসটা দেখিয়ে দিচ্ছি। আপনার ফোনের সেটিংসে চলে যাবেন, সেটিংস থেকে খুঁজে বের করবেন নোটিফিকেশনস অ্যান্ড কন্ট্রোল সেন্টার, কিংবা আপনার ফোনে শুধু নোটিফিকেশনস থাকতে পারে। আমার এখানে আছে নোটিফিকেশনস অ্যান্ড কন্ট্রোল সেন্টার, সো এটার উপর আমি ট্যাপ করছি। এখন এক এক ফোনের ইন্টারফেস এক এক রকম হতে পারে। আপনাকে খুঁজে বের করতে হবে লক স্ক্রিনের নোটিফিকেশন অপশনটা। আমার এখানে যেটা একদম বাম পাশে আছে লক স্ক্রিন নোটিফিকেশন, সো এই লক স্ক্রিন নোটিফিকেশনের ওপর ট্যাপ করবেন। এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখতে পাচ্ছেন ফরম্যাট বলে একটা অপশন আছে, এটার উপর ট্যাপ করবেন, মানে নোটিফিকেশনটা কোন ফরম্যাটে আসবে। বেশিরভাগ ফোনে বাই ডিফল্ট প্রথমটা সিলেক্ট করা থাকে, সেটা হচ্ছে শো নোটিফিকেশন অ্যান্ড কন্টেন্ট। এটা যদি আপনার ফোনে সিলেক্ট করা থাকে তাহলে আপনার ফোনে যে কোনো রকমের নোটিফিকেশন, সেটা হোয়াটসঅ্যাপ হোক কিংবা নর্মাল টেক্সট হোক কিংবা ফেসবুকের হোক অথবা মেসেঞ্জারের হোক, সেটা কিন্তু স্ক্রিনে শো করবে, মানে কে পাঠিয়েছে এবং কি পাঠিয়েছে সেটা কিন্তু দেখা যাবে। এরকমটা থাকলে কিন্তু রিস্কি। আপনি হয়তো মনে করছেন আপনার ফোনটা তো লক করাই আছে, কিন্তু লক অবস্থায়ও সে কিন্তু এখান থেকে আপনার ওটিপি বা কোড নিয়ে নিতে পারে। সো আপনাকে যেটা করতে হবে, এখান থেকে 2 নাম্বার যে অপশনটা আছে শো নোটিফিকেশনস বাট হাইড কন্টেন্ট, এটা সিলেক্ট করে দিতে হবে। এটা সিলেক্ট করে দিলে যেটা হবে, আপনার ফোন যখন লক অবস্থায় থাকবে তখন যদি কেউ ট্রিক করে আপনার ফোনে কোনো ভেরিফিকেশন কোড বা ওটিপি পাঠায়, সে কিন্তু সেটা দেখতে পাবে না। মানে ফোনটা তাকে আগে আনলক করতে হবে, তারপর দেখতে হবে। আশা করি আমি বোঝাতে পেরেছি কিভাবে আমাদের কাছের মানুষজন কিংবা প্রিয়জন ট্রিক করে আমাদের সব কিছু তাদের ফোন থেকে দেখে নিতে পারে এবং আমাদের কি কি সাবধানতা অবলম্বন করা উচিত। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।